আলোচনার আগে যে তথ্যচিত্র বা ফিল্ম বলি, যাই বলি, যা দেখানো হয়েছে, এর মধ্যে দিয়ে উকিল মুন্সির মোটামুটি পুরোপুরি তার চরিত্র উন্মোচন হয়ে গেছে বলা যায়। ওনার যে জীবন, ওনার যে সৃষ্টি, এটা বোঝা যায়। তবে তারও আগে আহ, আতিক রহমান পূর্ণিয়া নামে আমাদের একজন মোহনগঞ্জেরই মানুষ, ঢাকায় সাংবাদিকতা করেন, তিনিও একটি রিপোর্ট করেছিলেন। বাট রিপোর্টটা এমন ছিল যেটা এটাকে আমরা ফিল্মও বলতে পারি। এবং আমার মনে হয় তারও আগে সাইমন জাকারিয়া ভাইয়ের একটা এই, যেটা সময় টিভিতে যেটা করতেন তিনি, দুর্দান্ত কাজ। আমি আজকেও দেখে আসছি এখানে আসার আগে, অসাধারণ কাজ। এবং এই তিনটা কাজ উকিল মুন্সিকে চিনতে, আমরা এলাকা মোহনগঞ্জের মানুষ হলেও উকিল মুন্সিকে নতুনভাবে চিনতে সহায়ক ভূমিকা পালন করেছে। তো যে কারণে উকিল মুন্সির আহ, কর্মময় জীবনের উপর যাচ্ছি না, আমি কিছু তথ্য এখানে সংযোজন করি আর কিছু আবেদন যুক্ত করি। সেটা হলো আজকে উকিল মুন্সির 141তম জন্মবার্ষিকী সম্ভবত, এবং তার মৃত্যু, আহ, বা মৃত্যু না বলে তিরোধান যদি বলি, সেটা হচ্ছে প্রায় 48 বছর হয়ে গেছে। অর্থাৎ আর 12 বছর হলে পরে উকিল মুন্সির যে সৃষ্টিকর্ম সেটি পাবলিক প্রপার্টি হয়ে যাবে আমাদের কপিরাইট আইন অনুযায়ী। তো সেই পাবলিক প্রপার্টি হওয়ার আগেই ওনার যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্ম যে যার মতো করেই প্রকাশ করছে। এবং এখানে তার পরিবারের লোকজন রয়েছেন, তাদের সঙ্গে আহ, কোনো ধরনের আলোচনাও নেই, এরকমও আছে। আমি এটা কেন বললাম, যে আমরা যদি ইউটিউবে উকিল মুন্সির গানের যে ভিউয়ারের পরিমাণটা দেখি, যে এখানে আমাদের আহ, বড় ভাই আছেন, উনি উকিল মুন্সির গান করেন। আজকে ওনার একটা গান শুনলাম, যেটা 52,000 ফলোয়ার দেখলাম গানের। আমার প্রাণবন্ধু আসিয়া, এই গানটা সম্ভবত আর কি। তো এই গানের সম্মানী যদি কিঞ্চিত পরিমাণ, মানে অর্থনৈতিক আলোচনাটা এখানে খুব বিচ্ছিরি লাগতে পারে, তারপরে করতেছি যেহেতু, মানে ওনার ফিলোসফি নিয়ে তো আরো দুইজন যে গুণী মানুষ আছেন তারা বলবেন। তো কিঞ্চিত পরিমাণ সম্মানই যদি ওনারা পাইতেন, তাহলে এই পরিবারের দুর্দশা থাকে না। আপনারা জানেন যে এখন উকিল মুন্সির বাড়িতে একটি সমাধি কমপ্লেক্স হয়েছে। সেখানে এমনভাবে করা হয়েছে যে এই প্রতিটা রুমে এসিও যুক্ত করা হয়েছে, কিন্তু এই এসি রুমের ভিতরে ওনারা কিন্তু আনন্দে নাই। ওনাদের কষ্টে জীবন যাপন করতে হয়। আমাদের যে কুলকুল ভাই আছেন এখানে, আমার আঙ্কেল হয় সম্পর্কে, যে উনি যে পরিবেশে এখন থাকেন ঢাকায়, সেটাও খুব হতাশাজনক। তো আমার প্রত্যাশা থাকবে যে এই উকিল মুন্সির গান যারা ব্যবহার করেন, নিশ্চয়ই ওনাকে সম্মান করে গানগুলোকে ব্যবহার করছেন। পাশাপাশি আমাদের দেশের যে প্রচলিত একটা নিয়ম আছে, কপিরাইট আইন আছে, সেটার প্রতি যেন সবাই শ্রদ্ধা বোধ সবার থাকে আর কি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আছি, সেটা হলো যে উকিল মুন্সির আহ, আমার একটা সম্পাদনা গ্রন্থ আছে, খুবই সহজ কাজ এটা। এর আগেও অনেকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যেমন মাহবুব কবির ভাই, কবি মাহবুব কবির এবং সাংবাদিক। ওনার যে বই, গানের বইটা করতে গিয়ে উনি কি পরিমাণ কষ্ট করেছেন, সেটা আমি খুব কাছে থেকে দেখেছি। পরবর্তীতে ওয়াহিদ সুজন নামে একজন আছেন, উনি নোয়াখালী অঞ্চলের মানুষ, কিন্তু মোহনগঞ্জে গিয়ে উকিল মুন্সিকে জানার চেষ্টা করেছেন। আর যে সাইমন জাকারিয়া ভাই, তো ওনার কাজে এটা আমরা সারা জীবন দেখলাম যে এই একটা কাজ উনি করেন। তো যাই হোক, আমি চিনলাম ওর কিভাবে, আমি আমাদের বাড়িটা এমন যে আমাদের বাড়িতে আজও অবধি কোনো টেলিভিশন নাই। আমাদের বাড়িতে টেলিভিশনের কোনো অনুমোদন নাই। এখন কি আমাদের বাড়ির এই পারে একটা ব্রিজ, ওই পারে ব্রিজ আছে। এমন হয়তো দেখতাম যে, যেহেতু এটা মোল্লাবাড়ি, আর এখানে কেউ বিয়ে শাদী যখন হইতো, গান বাজায় কেউ গেলে এই জায়গায় গানটা বন্ধ রাখতো, যে এখানে কিছু এই মাওলানা বা মোল্লা থাকে, এখানে গান না বাজানোই ভালো। কিন্তু তারপর আব্বাকে দেখতাম আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে উকিল মুন্সির গান গাইতেন, তখন তো জানতাম না এই গানটা কার আসলে। আমি এই যে এখন এসে জানলাম আমার বড় ভাইয়ের মাধ্যমে, উনি উকিল মুন্সির এক ধরনের মুরিদ ছিলেন বলা যায়। আমার মামা ছিলেন ইসলামিক বক্তা, আব্দুল আজিজ নেওয়াজি। উনি এখন নাই, কিন্তু ওনার ছেলে লিটন নেওয়াজি আছেন। ওই আমাদের যে কুলকুল আঙ্কেলের আশেপাশে থাকেন, একটা মসজিদে ইমামতি করেন। তো কিন্তু ওনারাও, এই যে আব্দুল আজিজ নেওয়াজি উকিল মুন্সির মুরিদ ছিলেন বলা যায়। তো এই যে মানুষগুলা যারা একেবারে ধর্মপ্রাণ মানুষ, যে মানুষটা রাধা কৃষ্ণকে নিয়ে গান করেন, যে মানুষ হচ্ছে বাউল গান করেন। বাউল গান তো আমাদের যতীন স্যার যেটা বলতেছিলেন, যেটাকে বাউল গান না বলে উনি বাউলা বলতেছিলেন খুবই, মানে স্পষ্টভাবে। আসলে বাউল গানের বা বাউল ঘরানার তো আলাদা একটা চরিত্র আছে।
তো যতীন স্যার এটা বলতেন যে বাউলা গান, সে যিনি বাউলা গান করুক আর পালা গান করুক, মঞ্চে যিনি একজনের সঙ্গে বাস করতেছেন, সেই মানুষটাকে আবার মসজিদে ইমাম হিসাবে মেনে নিচ্ছেন। এই যে বিষয়টা, এটা মানে খুবই অবাক করে। এবং এবং আপনারা যেখানে বসে শুনছেন সেটাও নিশ্চয়ই এটা বিস্ময়করই মনে হয় যে এটা কি করে সম্ভব? যে সময়টায় একজোড়া বাউল গানের আসরে হামলা হচ্ছে, যেখানে বাউল শিল্পীদের চুল কেটে দেওয়া হচ্ছে, যে বাউল কাউকে আঘাত করে না, কাউকে নিয়ে কটাক্ষ করে না, ধর্ম নিয়ে তাদের প্রতি কোনো ইয়ে নাই, বিরূপ মন্তব্য নাই, সেই বাউলের উপর হামলা হচ্ছে, তার চুল কেটে দেওয়া হচ্ছে। কিন্তু উকিল মুন্সিকে মানুষ কিভাবে মেনে নিচ্ছে? আমার কাছে মনে হয় যে উকিল মুন্সি যে বিশ্বাস, উকিল মুন্সি যা চিন্তা করতেন, তা মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ অ্যা উকিল মুন্সির যে মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, অপরের প্রতি শ্রদ্ধাবোধ, অন্যের বিশ্বাসের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা গভীরভাবে মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছিলেন। যে কারণে হয়তো উকিল মুন্সির প্রতি মানুষের এভাবে তীব্রভাবে তার উপর আক্রমণ হয়নি। আক্রমণ তার উপর হয়েছে। এখানে উনার একেবারে গ্রামের লোক আছে। মদন উকিল মুন্সি গান করবেন, এর আগে এই গানের প্রতিবাদ স্বরূপ লিফলেটও তৎকালীন সময়ে বিতরণ হয়েছে। এটা সহজ কাজ ছিল না। কিন্তু উকিল মুন্সি ওই মানুষগুলাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আসলে তোমরা যা করছো বা আপনারা যা করছেন সেটা সঠিক কাজ নয়। আমরা আসলে এ সৃষ্টি এবং স্রষ্টার যে অ্যা প্রেম, সৃষ্টি স্রষ্টার যে বিরহ, এই বার্তা প্রচার করতে আমরা আসলে এসেছি। আমরা তো সবাই মুসাফির। আমরা যেখানে ২ দিনের অতিথি। এখানে আমরা এই যে যার মতো করে আমাদের যে পরমের সন্ধান পেয়ে, আমি হয়তো পরম বলছি, আপনি হয়তো অন্য নামে বলছেন। এভাবে সন্ধান করেই আমরা এই পৃথিবী থেকে গত হব। কিন্তু এই যে দ্বন্দ্ব, এই যে জটিলতা, এই ক্রোধ, এই ঘৃণা, এগুলা থেকে আমাদের অ্যা অনেক দূরে থাকা উচিত। তারই যে সৃষ্টিকর্মে আমরা হয়তো এই শিক্ষাটাই গ্রহণ করব। আজকে ভালো লাগছে যে উকিল মুর্শিদ আসলে জনপ্রিয়, উনার জীবদ্দশায় অনেক জনপ্রিয় ছিলেন। আমরা মুরব্বিদের কাছে এটা শুনেছি। আর জনপ্রিয়তার অন্যতম একটা কারণ ছিলেন যে মানুষ আসলে মানে জন্মগতভাবে কিনা জানি না, কিন্তু মানুষ বিরহ বিলাসীও বটে। যে মানুষটা প্রচন্ড সুখে আছে, আমরা চোখের দৃষ্টিতে দেখতেছি, কিন্তু কেন জানি উনি বিরহের গান শুনতে ভালোবাসেন, কান্না করেন। এখন বলতে পারেন যে তার ভিতরে হয়তো এক ধরনের অপ্রাপ্তি আছে, একটা অসুখ আছে, একটা বেদনা আছে, সেটা আমরা দেখতে পারি না। কিন্তু মানুষ কিন্তু বিরহের মানে প্রচন্ড বিরহের মানে কি বলবো যে গান করতে ভালোবাসেন এবং শুনতে ভালোবাসেন বিরহের গান। তো উকিল মুন্সির জীবদ্দশায় প্রচন্ড জনপ্রিয় ছিলেন। পরবর্তীতে ক্রমাগতভাবেই উনার যে জনপ্রিয়তা, এটা কোনোদিন লোপ পায়নি, বাড়তে থাকে। আজকে উকিল মুন্সির বাড়ি থেকে এখানে ২২০ কিলোমিটার দূরে তাকে নিয়ে গান হচ্ছে। দেশের বাইরে তাকে নিয়ে গান হয়। বাংলা ভাষাভাষী অঞ্চলে যেখানে মানুষদের সবখানি গান হয়। কিন্তু এই জনপ্রিয়তার যে ধারাবাহিকতার মাঝখানে যে ২ টা মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, হুমায়ূন আহমেদ এবং শ্রদ্ধাভাজন বারী সিদ্দিকী, তাদের স্মৃতির প্রতিও আজকে এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছি। আর আলোচনা না বাড়াই, এখানে এরপরে গান হবে। উকিল মুন্সিরই গান দিয়ে উকিল মুন্সিকে মূল্যায়ন করা হবে। আমরা সেই গানের অপেক্ষায় থাকি। উকিল মুন্সির জয় তো হবে, নিশ্চয়ই হচ্ছেও। আমরা সে পর্যন্ত আ যে যার মতো করে কাজ করে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা রইল।